আচ্ছা দেখা যাক, আমরা এখানে খুঁড়তেছে যে এখানে সত্যি কি গণকবর রয়েছে কিনা। সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি, ওনারা এখানে কিন্তু এখানে মাটিগুলো খুঁড়তেছে যে এখানে গণকবর রয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা এখানে খোঁড়া হচ্ছে যে আসলে মাটি খোঁড়া, এটা খুঁড়ে দেখুক না কেন, এখানে অনেক মানুষ রয়েছে। যদি এটা আসলে কবরের যদি কোনো লাশ পাওয়া যায় তাহলে তো বুঝবো যে কোনো কবর আছে, তাই না? এখানে অনেক মানুষ রয়েছে। ভাই এই আপনারা একটু মাথাগুলো সরান না করো ভাই, একটু পিছান, আসলে এটা তো বাড়ি লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সংসদ ভবনে মাটি খোঁড়া হচ্ছে যে গণকবর সত্যি নাকি। আচ্ছা দেখা যাক, মাটিগুলো সরাইলন দেখি, হ্যাঁ দেখি একটু কোথায় সেটা। দেখা যাক এগুলো সত্যি নাকি। আমরা এখন দেখতেছি যে গণকবর, সাধারণ জনতা বলতেছে যে গণকবর রয়েছে, তারা এগুলো খুঁড়ে খুঁড়ে দেখতেছে যে আসলে এখানে কোনো লাশ আছে কিনা। ততক্ষণ পর্যন্ত আমরা লাইভে থাকবো এবং আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন। হ্যাঁ ভাই খোঁড়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সংসদ ভবনে গণকবর সত্যি নাকি মিথ্যা। আমরা এখানে মাটি একটু দেখেছি যে মানুষ এখন খুঁড়ে দেখার চেষ্টা করতেছে। আপনি ভাই না জেনে বললে তো হবে না, আমরা তো দেখবো। সাধারণ মানুষ দেখতে এসেছে যে আসলে এটা গণকবর নাকি অন্য কিছু। আপনাদেরকে দেখাচ্ছি, তো অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করবেন যে আসলে এটা গণকবর নাকি, এটার ভিতরে কি কোনো লাশ আছে কিনা আমরা দেখতে চাই সাধারণ মানুষ। তো এই মাটিগুলো এভাবে খোঁড়াটা আসলে এটা একটা রহস্যময়। অনেকে বলতেছে যে এই জায়গাটা হচ্ছে রহস্যময়, যে এইভাবে কেন মাটি খুঁড়ে রাখবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি পাওয়া গেল, আপনারা দেখবেন। আপনারা মাথা পিছান পিছান ভাই, পিছান, মাথায় লাগবে তো। দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে স্বাধীন স্টুডিও ফেসবুক পেজ দেখতেছেন। সংসদ ভবনের ভিতরে এই কবর খোঁড়া হচ্ছে যে এটা সত্যি কি কবর না, এখানে মানুষের লাশ কিংবা হাড়গোড় রয়েছে। আমরা দেখতে চাই এটি গুজব নাকি সত্যি। যদি এই মাটির ভিতর থেকে কোনো লাশ পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের দেশে হত্যা চালিয়েছে। আমরা এটাই এবার দেখব। সাধারণ মানুষ এতটাই পরিমাণ ক্ষিপ্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনারা এখানে কবর যারা বলছে তো সেটা তারা খুঁড়ে দেখছে যে এটা আসলে কি। এটা খুঁড়ে দেখতেছে তারা যে গণকবর নাকি অন্য কিছু। দেখেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। স্বাধীন স্টুডিও ফেসবুক পেজে আমরা এখন বর্তমান রয়েছি। আপনারা একটু আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সংসদ ভবনে মাটি খোঁড়া হচ্ছে যে এখানে কি কোনো লাশ পাওয়া যাবে কিনা আদৌ আমরা জানি না। এবং মাটিটা খুঁড়ে দেখতেছে সাধারণ জনগণ। আমরা সেতটুকুই দেখতেছি, যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে খোঁড়া আমরা এখানেই থাকবো এবং দেখবো যে আসলে এটা গুজব নাকি সত্যি। ভাই আপনারা একটু চাপবেন না, বড় ভাই, ভাই একটু চাপ দেন না ভাই। এবং এই মাটিগুলো নরম মাটি, আসলে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ আজকে এখানে। সত্যি কি এখানে গণকবর আছে কিনা আমরা দেখতে চাই। এবং মাটি খোঁড়া হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। ভাই আপনারা একটু সাইড দেন, দেখতে পাচ্ছেন। ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যে কোন থেকে আছেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে সংসদ ভবনের মাটি খোঁড়া হচ্ছে যে এখানে গণকবর দেয়া হয়েছে কিনা কোনো মানুষকে। যদি এখানে লাশ পাওয়া যায় তাহলে তো এই দেশের মানুষ আবার যুদ্ধ ঘোষণা করে দেবে। যদি এখানে একটা লাশও পাওয়া যায়, সাধারণ মানুষের কথা ভাই, এখানে যদি লাশ পাওয়া যায় তাহলে এই হত্যার দায় নেবে কে? এখানে যদি কোনো লাশ পাওয়া যায় তাহলে তারা বলতেছে এগুলো আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায় নিতে হবে। তিনি ইতিমধ্যেই দেখেছেন গতকালকে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ভাই আরে দাদা, তো অনেক খোঁড়া হচ্ছে যে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে গণকবর নাকি কি, এটা তো অনেক গভীর মনে হচ্ছে ভাই।
হ্যাঁ এ ভাই আপনারা এসব না বাদ এটা ভেকু ভাড়া করে নিয়ে আন না কে? এটা ভেকু ঢুকতে দিব না কে? হ্যাঁ হ্যাঁ, তারা খুঁড়তে খুঁড়তে আসলে ব্যর্থ হয়ে গিয়েছে, যে এখন পর্যন্ত তারা আসলে পাচ্ছে না। খুঁড়তে খুঁড়তে দেখা যাক, এখানে অনেক মানুষ রয়েছে, এক এক করে তারা খুঁড়তেছে যেখানে সত্যি কি গণকবর দেয়া হয়েছে কিনা মানুষকে। দর্শক ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন, যে যেখান থেকে দেখতেছেন যে এখানে গণকবর দেয়া হয়েছে মানুষকে, জনসাধারণ মানুষের কথা, এবং অনেক জনক বলতেছে গুজব। তো গুজব নাকি সত্যি আমরা সেটাই এখন দেখতেছি। সাধারণ জনগণ এখানে একটা কবরের মতো দেখতে পেয়েছে, তো সেগুলো খোঁড়া শুরু করে দিয়েছে। তো আপনারা অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করবেন, দেশবাসী সত্যটা জানুক যে এখানে সত্যি কি কোনো গণকবর দেওয়া হয়েছে কিনা। দেশবাসীর কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন, যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন। না আমরা দেখি এটার ভিতরে লাশ আছে কিনা। ভাই একটু আপনারা চাপেন না ভাই, এখানে লাইভ চলতেছে ভাই, আপনারা একটু চাপেন দেখি। ওই যে দেখেন সাধারণ মানুষ এবার দেখতেছে যে এখানে সত্যি কি কোনো কবর আছে কিনা। আমরা এই মুহূর্তে এটা গায়ে পড়বো, তুমি পাগল নাকি? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাথায় যাতে না লাগে, দেখতে পাচ্ছেন। আরে তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন। আচ্ছা দেখাই যাক, আঙ্কেল একটু দেখে আসেন বাবা। সরাসরি লাইভে যুক্ত রয়েছি, লাইভটি অবশ্যই শেয়ার করবেন। সংসদ ভবনে গণকবর সত্যি নাকি মিথ্যা, খোঁড়া হচ্ছে মাটি, দেখা যাক লাশ পাওয়া যায় কিনা, এবং আমরা ততক্ষণ অপেক্ষায় থাকব যে সত্যি কি এখানে কোনো কবর রয়েছে। তো আমরা ভিডিওটা সকলে শেয়ার করে দেই। বড় ভাই এই যে এক্সকিউজ মি, মোবাইলটা সারান, এখানে ভিডিও হচ্ছে লাইভ। এটাই আমরা দেখতেছি যে এখানে সত্যি কি গণকবর কিনা। এখানে খোঁড়া হচ্ছে, এটা অনেক সময়ের ব্যাপার আছে। দেখা যাক এখানে কি রয়েছে। এটা বিশাল গভীর মনে হয়, আপনি তো এমনি সারাদিনেও মনে হয় বাইর করতে পারবেন না। এটিগুলো সম্ভবত বিশাল গভীর গর্ত। দর্শক আসলে ওনারা খুঁড়তে পারতেছে না। হ্যাঁ সকলে বলছে যে এখানে গণকবর দেওয়া হয়েছে মানুষকে, তারা এগুলোই বলছে। তো আমরা লাইভে রয়েছি, তো আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন। আঙ্কেল একটু সরে না, লাইভ চলতেছে বাবা, ভাই একটু দেখেন না, একটু মানুষ আপনাদের জন্য তো দেখতে পারতেছে না। তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন, যে যেখান থেকে এই মুহূর্তে রয়েছেন। ভাই একটু এই যে আমরা যদি সাইড হয়ে থাকি, তাহলে ওনারা খুঁড়তে সুবিধা হবে। ভাই আমরা এমন কেন ভাই, একটু চাপেন ভাই, একটু সবাই চাপেন। এই বড় ভাই একটু চাপেন, এক্সপ্রেস দেন না কেন, আপনি একজনের চাপায় নিয়ে এসেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে সংসদ ভবনের মাটি গোনা হচ্ছে, যে এটাকে সবাই বলতেছে এটা কবর। তো শেষ পর্যন্ত আমরা এটা সাধারণ যারা জনগণ রয়েছে খুঁড়ে দেখতেছে যে এটা আসলে কি কোনো কবর। যদি এখানে লাশ পাওয়া যায় তো আবারও কিন্তু সারা দেশে আগুন জ্বলবে। সাধারণ মানুষের কথা, এবং বিশাল বড় কিন্তু এখানকার দেখতে পাচ্ছেন যে আপনারা সবাই ফাঁকে যান, ফাঁকে যান, ফাঁকে যান, ফাঁকে যান, ফাঁকে যান। দেখতে পাচ্ছেন এখানে খোঁড়া হচ্ছে। বড় ভাই, ভাই এক্সকিউজ মি, এটা পিছন যায় না ভাই, আমরা এমন কেন ভাই, এটা পিছনে যায় না। এখানে দূর থেকে দেখলে কি হয়, এখানে দেশবাসী সকলে লাইভে আছে, তারা লাইভে দেখবে যে এটা সত্য নাকি মিথ্যা। আর দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং পুরো দেশবাসী এখানে দেখতে চাইছে যে আসলে এখানে গণকবর আছে কিনা। ভাই বড় ভাই ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, চাপলে কি হয় আগে দেখি, বার করুন না আগে, আপনারা বাইরে হইলে নেছেন ভিডিও করবেন। এখনো খুঁড়তেছে, হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ।
তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সংসদ ভবনে আমরা অবস্থান করতেছি এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এত বড় যে আসলে এখানে গুজব নাকি সত্যি এটা আমরা জানতে চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক গভীরভাবে খোঁড়া হয়েছে ভাই, একটু তো অনেক গভীরভাবে খোঁড়া হয়েছে। আসলে রহস্যময়, আমার কাছে মনে হচ্ছে এটা একটা রহস্যময় জিনিস। এত গভীর করে খোঁড়া হচ্ছে তারপরেও কিছু পাওয়া গেল না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গভীর হয়তো বা, আরে ভাই ধাক্কায় ফেলা দেন আমারে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে একটু সাইডটাতে দেখাই, তো তারপরে আবার আপনাদেরকে এখানে নিয়ে আসবো। এখানে সত্যি কি গণকবর দেওয়া হয়েছে এই জায়গাগুলোতে আমরা একটু জানতে চাই। এবং ওইদিকে কিন্তু মাটি উত্তোলন করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন যে সত্যি কি এখানে গণকবর দেওয়া হয়েছে, মানুষ কি কিনা তারা কিন্তু কোথায় ভাই পাওয়া গেছে গণকবর ভাই? এটা খুঁড়ে দেখতেছে যে কবরের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে ওনারা হচ্ছে খুঁড়ে খুঁড়ে দেখতেছে যে এখানে গণকবর আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। ভাই ফোনটা একটু এদিকে ধরেন তো, আমি একটু এদিকে বসাই। এদিকে তার কিছু নাই, কোনে কোনে কাছে যেতে ভাই মাঠে ঘুরতেছে দেখতেছো না? বলেন বলেন। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে যে এখানে নাকি গণকবর পাওয়া গেছে, তো ওনারা খুঁড়তেছে। আসলে আমরা এটা শেষ দেখতে চাই যে সত্যি কি এখানে গণকবর রয়েছে কিনা। যদি গণকবর পাওয়া যায় তো আবারও একটু যুদ্ধ করতে হবে। এটাই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, তো অবশ্যই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যে সংসদ ভবনে নাকি গণকবরের, আমরা এটাই দেখতে কিন্তু এখানে গণকবর পাওয়া গেছে। গণকবর পাওয়া গেছে না, এটা দেখতে হবে এটা কি সত্যি কি এখানে দাফন করছে, সেই জন্য খোঁড়া হচ্ছে যে আসলে খবর পাওয়া গেছে। এদের পক্ষে সবই সম্ভব, নাকি বলতে কোনো সত্য নেই। তো আমরা একটু লাইভে আছি। মোটামুটি ঘোরা শেষ। দর্শক খোঁড়া হচ্ছে এখানে এবং এখানে গণকবর আছে কিনা তা নিশ্চিত করতেই কিন্তু আমাদের জনসাধারণ মানুষ এখানে রয়েছে। ভাই আপনারা একটু সাইড দেন, তাহলে ওনারা জোরে জোরে খুঁড়তে পারবে। ভাই সবাই দেখবেন আপনারা একটু ইয়ে করেন। সারা দেশ ছড়িয়ে গেছে যে সংসদ ভবনে গণকবর দিচ্ছে, যদি এটা পাওয়া যায় তাহলে শেখ হাসিনার আইনে আবার এখানেই দাফন করা হবে। লন আপনারা সরেন, একটু সাইড দেন। মাটি তো নরম দেখা যাক। শোনেন, সবই সম্ভব এই বাঙালির দ্বারাই। কোন দেশে থাকবো? গুলি করে চলে গেছে, মানুষের কিছু করতে পারে না। এটাই দেখা যাক কি হয়, কার মার সন্তান এখানে আছে। আপনারা ভাই আসলে আমরা বাঙালিরা একটু অন্যরকম, সাইড দেন ভাইরা খুঁড়তেছে, একটু দেন সাইড দেন। আপনারা বাবু তুমি সরো সরো, হ্যাঁ ভাই সরেন, ওনাদের সরেন, আপনি তো ঘুরতেছেন, হ্যাঁ সরেন, দূরে যান। হ্যাঁ ভাই সরেন একটু। দেখা যাক এখানে খোঁড়া হচ্ছে যে এখানে গণকবর পাওয়া যায় কিনা, আমরা সেটাই দেখার অপেক্ষায় রয়েছি এবং লাখো লাখো দর্শক আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। তো আপনারা সকলে ভিডিওটা যেমন শেয়ার করতেছেন, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। লক্ষ লক্ষ মানুষ আমরা রয়েছি যে এখানে গণকবর পাওয়া গেছে কিনা, শেষ পর্যন্ত কি হয় এখানকার আমরা দেখব। বিশাল গর্ত আমরা দেখতে পাচ্ছি। আসলে এরকম গর্ত করার তো মানে হয় না, কি সম্ভবত কি এখানে
যে গর্ত করছে, হ্যাঁ, তো আসলে এই গর্তটা দেখে মাটি পেয়েছে না আপনারা এটার মতো এরকম উপারে ছিল। এটা দেখে মনে হচ্ছে সন্দেহজনক। দর্শক, আপনার এদিকে নরম মনে হয়, ভিতরে মাটিগুলো নরম মনে হয়, মানে এদিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আচ্ছা দেখা যাক, একটু বাইরে হলে তো বোঝা যাবে। লোকগুলোর আপনারা সরাই দেন, মারি গেলে পরে বুঝছেন। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন। সংসদ ভবনে গণকবর করা হচ্ছে এবং সকলের দাবি এটা হচ্ছে গণকবর। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন। এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন, আমরা এখানে রয়েছি এবং দেশবাসীকে দেখার কি ভাই, এনে কি ঢুকবেন আপনি? এনে সরবরাহ করতেছি আপনাদেরকে, বাঙালি। দেখতেই পাচ্ছেন যে আমাদের ভাইরা এখানে ঘুরতেছে এবং আপনারা একটু জায়গা, ভাই একটু জায়গা দেন। এটা পুরো দেশ ছড়িয়ে পড়ছে যে সংসদ ভবনে গণকবর পাওয়া গেছে এবং আমরা এসেছি যে এখানে আমরা খুঁড়ে দেখব যেখানে সত্যি কি কোনো গণকবর আছে কিনা। ভাই এদিকে চাপ দেন না, হ্যাঁ, চাপ দিলে দেখা যাবে যে কতটুকু ঢোকে। মাটি কি নরম? বেশি দিন হয় না, এটা ভয় নেই, এটা মনে হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। ভাই ওনারা একটু করুক না ভাই, চাপে ঢোকে। না না, এটা তো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ? আমরা দেখতে চাই যে আসলে এটা গুজব না সত্য। এত গভীর, আপনি সাধারণ মানুষ, এখানে কি আপনারা ভেকু তাইকু তো ঢুকতে দিব না ভাই, দিব? কোন কুদালটা পান কই? কষ্ট করে মারেন, আল্লাহ ভরসা। ঠিক, দেখতেই পাচ্ছেন দেয় এইরকম, ওরা পাগল চোদা না যে এরকম এক নইলেও ভেকু আইনে ও মানে পুড়ে ফেলেছে 5,000 ফিট যদিও হয়। দেখতেই পাচ্ছেন যে বিশাল গভীর পাচ্ছে, কিন্তু আমাদের শোনেন, আমরা যারা জনসাধারণ আছি, আমরা এখানে ভেকু আনবো, আইনে দেখবো। এই যে ভাইরা এখানে খুঁড়েছে, ভিতরে শুধু কি রকম মনে হচ্ছে, নরম মাটি, নরম মাটি। তারা একাই হচ্ছে, খুঁড়তে পারতেছে না, অনেক খুঁড়ে দেখলো, তো এখন পর্যন্ত তারা কিছু পায়নি। কিন্তু দেশবাসীর কাছে আহ্বান, এই গণভবনের আশেপাশে সব মাটি খুঁড়ে দেখা হোক যে এখানে গণকবর আছে কিনা। হ্যাঁ, আপনারা, আমরা দেশবাসী আহ্বান করতেছি এই মুহূর্তে। আমাদের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের অনেক ছাত্র ভাইরা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং আমরা গণভবনে এসেছি, কবরের মতো দেখতে পেয়েছি। অনেক মানুষ, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে একটা কবরের মতো সিস্টেম, তো মাটিগুলা নরম। আমি দেশবাসী সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা সংসদ ভবনের ভিতরে ভেকু ঢুকাইবেন, ঢুকিয়ে পুলিশ এনে, আর্মি এনে এগুলো আমরা খতিয়ে দেখব। সেখানে অনেক পরিমাণ গর্ত করেছে ভাই, গর্ত করা সম্ভব না। এই শেখ হাসিনা যদি গণকবর দেয়, মিনিমাম 5,000 ফিট নিচে দেবে। হ্যাঁ, আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা দেখতে চাই মাটির নিচে কি আছে, এই সংসদ ভবনের মাটির নিচে কি আছে আমরা দেখতে চাই। জনগণের একটাই আশা, এখানে তো এখানে কি রকম দেখলেন পরিবেশটা, এগুলো কবর, লাশ আছে কিনা। নিউজ আছে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে কলেজে গিয়ে তাদের টি শার্ট গুলো পাচ্ছি, কিন্তু লোক পাচ্ছি না। দর্শক, এই সংসদ, আপনি কি মনে করতেছেন এখানে কবর আছে? আমরা দেশবাসী সেনাবাহিনীর কাছে আহ্বান জানাবো, বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আমরা আহ্বান জানাবো, বিকুএনও যেন এই জায়গায় খুঁজে, হ্যাঁ, আমাদের চেক করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কবরের মতো কিন্তু সিস্টেম। না না, কেমনে বুঝলেন ভাই এটা গণকবর? পাওয়াই তো যাইতে পারে একটা রন্না ভাই, কো দেখি, এরকম পাওয়া যাইতেই পারে, কিন্তু আমাদেরকে
আমাদেরকে এটা খুঁড়তে হবে, খুঁড়ে দেখতে হবে। এই জায়গাটা মাটিটা অনেক নরম, অনেক নরম। এগুলা খুঁড়ে না দেখলে ভাই কেমনে বুঝবেন? এগুলো খুঁড়ে দেখতে হবে, এগুলো খুঁড়তে হবে। মাটি নরম এবং তারা বলতেছে যে এগুলো খুঁড়ে দেখতে হবে। দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে জনসাধারণ মানুষ তারা তাদের বহিঃপ্রকাশ করতেছে মিডিয়ার সামনে, এবং এখানে অনেক কাপড় পাওয়া যাচ্ছে এবং অনেকজনই বলতেছে যে না, আসলে মহিলা মানুষেরও এখানে কবর দিতে পারে। এবং আমাদের দাবি যে এই সংসদ ভবনের যেগুলো আশেপাশে সাইড খালি জায়গা রয়েছে, যেখানে একটু মাটি খোঁড়ার জায়গা দেখা যাচ্ছে, সেই জায়গাটুকু এনে সেনাবাহিনী, চলেন দেখি, যে সেনাবাহিনী এনে এগুলো খুঁড়ে খতিয়ে দেখা হোক যে আসলেই এগুলো গণকবর কিনা। কই কই এগুলো দেখতেই পাচ্ছেন, কই তো এখানেও তো রয়েছে যে আসলে আমরা বুঝতে পারতেছি না যে এটা আবার গোল করে খোঁড়া হয়েছে। তো এখানে চাষ করার জায়গা, হ্যাঁ, গাছ টাছও লাগাইতে পারে এবং সাধারণ জনগণ হচ্ছে ওখানে খুঁড়ে দেখতেছে। আমরা খোঁড়াগুলা দেখতেছি, হ্যাঁ, এখানে অনেক গভীরভাবে আমরা খোঁড়া দেখতে পাচ্ছি যে এখানে খুঁড়ে খুঁড়ে দেখতেছে সাধারণ মানুষ যে আসলে ভাই দেখি এখন কোথাও কিছু পাওয়া গেছে। আমরা সেনাবাহিনীর কাছে দাবি রাখতেছি যে এগুলো খুঁড়ে বাংলাদেশের মানুষকে দেখাতে হবে, হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষ বলতেছে গণভবনের ভিতরে যত চিহ্নর জায়গা রয়েছে, খোঁড়ার জায়গা রয়েছে, তো এগুলো হচ্ছে খুঁড়ে খুঁড়ে দেখা হোক। যে এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে এখানে যদি কিছু চাষ করে তো এত মাটি গভীর হয় না। আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন তো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আমরা এখন গণভবনের সামনের গেটে রয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ এবং তারা খুঁড়তেছে যে এখানে কোনো হারিয়ে যাওয়া কোনো স্টুডেন্ট ভাই বোনের লাশ আছে কিনা। এবং জায়গায় জায়গায় অনেক সুন্দরভাবে চিহ্ন রয়েছে, কবরের মতোই দেখা যাচ্ছে, এবং এগুলোতে দেখি সবজিও চাষ হচ্ছে আবার। এবং আমরা দাবি জানাচ্ছি যে এই জিনিসগুলো খতিয়ে দেখা হোক, এবং যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রচুর সংখ্যক এখন পর্যন্ত কোনো কিছু কই না, এখন পর্যন্ত কিছু পাওয়া যায় নাই। এখানে খোঁড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ এখানে। তো তারা আসলে যদি হত্যাযজ্ঞ চালায়, ওটা রক্ত আছে নাকি উড়ান, তো ওটা কি রক্ত টক্ত আছে নাকি? দেখেন নিয়ে যান গা। না রে ভাই, খালি এটি হাসিনা রেডি, হাসিনার শাড়ি এনে আসবো কেন? দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কি আবার হাসিনার শাড়ি? দেখতেই পাচ্ছেন যে এখানে সাধারণ জনগণ খুঁড়েছে, তারা এখানে কিছুই পায়নি এবং বলতেছে এটা তো একটা বিশাল বড় গভীর জায়গা। তো এখানে সাধারণ মানুষ খুঁড়ে দেখেছে, কিন্তু ভিতরে যতই খুঁড়তেছে ততই কিন্তু নরম দেখা যাচ্ছে। এবং আমাদের দাবি, এখন সেনাবাহিনী ভাইয়ের হাতে দেশ রয়েছে, আপনারা এই সংসদ ভবনের আশেপাশে সব মাটি খুঁড়ে আমাদেরকে দেখান। মানুষ কিন্তু যেখানে, বিশেষ করে যেখানে যেখানে গর্ত রয়েছে, তো কেন এখানে গর্ত থাকবে? সাধারণ মানুষের প্রশ্ন এটা। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে এই যে কবরের মতোই কিন্তু সুন্দরভাবে খোঁড়া। কিন্তু ভাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন। এখানে আসলে আমি বলবো না যে সত্যি এখানে কোনো কবর রয়েছে কিনা, কিন্তু এখানে গর্তের মতো চিহ্ন রয়েছে, কবরের মতো চিহ্ন রয়েছে, সেগুলো খুঁড়তেছে সাধারণ পাবলিক। এখন পর্যন্ত তারা কোনো কিছু দেখতে পায়নি এবং অনেক দূর পর্যন্ত খুঁড়েছে, তারা কিন্তু পায়নি। আসলে লাশ না দেখলে আসলে বোঝা যাবে না যে এটা গণকবর কিনা। এবং সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু, আমরা এখন সকলেই গণভবনে ঢুকতেছি, বের হচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এবং গণকবর আছে কিনা সেটা বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে, আমরা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সংসদ ভবনের আশেপাশে যেখানে মাটি খোঁড়া
রয়েছে, তো আপনারা এই মাটিগুলো খুঁড়বেন, খুঁড়ে সাধারণ জনগণকে আপনারা দেখাবেন। যদি এখানে কোনো লাশ পাওয়া যায় তাহলে তো যারা ক্ষমতায় ছিল সরকার, তাদের তো বিচার ব্যবস্থা করতেই হবে। এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সংসদ ভবন থেকে, এবং সাধারণ পাবলিক এখনই কিন্তু তারা সংসদ ভবন দেখার জন্য উপচে পড়া ভিড় জমিয়েছে। দর্শক ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, যে যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আসলে এখানে অনেকজন ঢুকতে পারতো না, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আজকে সাধারণ মানুষ এখানে এসেছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। তো এটা হচ্ছে গণভবনের পাপিষ্ট জিনিসপত্র সব এখানে দেখতে পাচ্ছেন। জনগণের টাকা লুট করে এগুলো কেনা হয়েছে। আসলে কোনোভাবেই একটা মানুষ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে জনগণের টাকার কেনা, এবং মানুষ এগুলোও নিচ্ছে না। এগুলো কতটুকু ঘৃণা করছে যে এদের কিছুই নেওয়া যাবে না। দেখছেন পাবলিক এমনি ফেলে রেখে গেছে যে এগুলো কোনোভাবেই দরকার নেই। কিন্তু আমি আপনাদেরকে পুরো সংসদের আশেপাশ ঘুরে দেখাচ্ছি যে আসলে এগুলোতে কি রয়েছে। মানুষ গণকবরের কথা বলছে, যে আসলে আমরা কোনো কিছুই এদিকে দেখতে পাইনি। এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনারা আমরা রয়েছি, এবং আমাদের সাধারণ মানুষের দাবি। আপনি কি করতেছেন? জি না, ঠিক আছে, যে এগুলোতে থাকতো কারা? ও আপনারা এই কোয়ার্টারে থাকতেন? ভলেন্টিয়ার। এখানে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না ভাই, এখানে ফ্যামিলি বাসা, এদিকে ফ্যামিলি বাসা, যাওয়া যাবে না ভাই। গণকবর বলে কিছু আছে নাকি? না। আরে ভাই আমি বলতেছি এটি হলো শুধু শুধু এদের চাষ করছে, মাটিগুলা উঠাইছে, এগুলো মানুষ মনে করে ওখানে খুঁড়ে দেখা হয়েছে। ভাই কি মিথ্যা বলতেছেন? না ভাই, হচ্ছে নাই, গণকবর নাই, এগুলো হলো গুজব। গুজব আমার কাছে মনে হচ্ছে। হ্যালো, ভিডিও দেখাইতে বলেন, ভিডিওতে একটা কবর দেখাইতে বলেন। হ্যাঁ হ্যাঁ দেখো, এদিকে যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ গেছি। কত কিছু আছে এদিকে, সাপ কত, কি বলি মানে পশু পাখি কত কিছু মরে আছে, গাছপালা পচে আছে, এগুলো আচ্ছা, গন্ধ তো আসবেই। না এখানে তো ফ্যামিলির বাসার ভাড়া মানুষ থাকে, তো এটাই আবার গণকবর। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, বিভিন্ন জায়গায় আমাদের ভাইরা হলো ভলান্টিয়ার করতেছে। এর ভিতরে ফ্যামিলি বাসা আছে, এই জন্য আর কি মহিলারাও আছে, বাচ্চারাও আছে। তো ঠিক আছে, আমরা তো যাদেরকে গতকাল পারছি এক্সিট করাইছি, এখনো যারা যাইতে পারতেছে না বা যাওয়ার ঢাকা শহরে জায়গা না, অনেকে আছে স্টাফ। আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে জানেন অবস্থা, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী সবারই সিটি আছে, কিন্তু ভাই এখন কি আর গ্রামে যাইতে পারবো? প্লিজ এখন এখান থেকে যান। এই যে আমাদের মানে ভয়টা পাবে খালি খালি এত মানুষ হইলে, না না এখানে কেউ কিছু। আরো মানুষ আছে প্লিজ। আচ্ছা, তো দর্শক দেখতেই পাচ্ছেন যে গণভবনে যে কবরের বিষয়টা, এটা সত্যি একটা গুজব। অনেক জনই সেগুলো আমাদের গুজব বলেই আমাদেরকে মেনে নিতে হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে এদিকে হলো লেকটা, লেক দিয়ে তো আপনি পার হইতে পারবেন না, জামা কাপড় নষ্ট হবে। ভিতর থেকে বের হওয়া যায় না, কোয়ার্টার থেকে এদিক দেওয়া যায়, কোয়ার্টার। এখানে যারা কর্মকর্তা আছে ওদের ভাই, ওনাদেরকে আপনারা সেভ করে রাখতেছেন তাই না? আচ্ছা আছেন, ঠিক আছে, ওনাদেরকে একটু ভদ্রভাবে বলে দিন যে হ্যাঁ, যে তোরা এই দেশে থাকার অধিকার নেই। ভাই তারা স্টাফ, তারা তো আর তারা স্টাফ মানে ওরা প্রোটেক্ট করছে যাই করছে। হারামিরা। না ঠিক আছে ভাই, দেখছেন ক্ষমতা কোনোদিন কারো চিরস্থায়ী না। ঠিক আছে ভাই, দাঁড়াই থাকেন না, দাঁড়াইলে ভিড় বাড়বে, দাঁড়াই থাকবেন না ভাই। হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা এসেছি, এখানে গণকবরের কোনো চিহ্ন আমরা পাইনি। শুধু মানুষ বলতেছে। আসলে এগুলো জায়গাটা খতিয়ে দেখাও। খালারা, এই তোমরা কি শাক নিতে আইছো গণভবনের? খাও, নিয়ে যায় খাও। সারা বছর শেখ হাসিনা খাইলো, এবার তোমরা খাইবা। দর্শক লাইভ থেকে বিদায় নিচ্ছি। তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা দাঁড়াইলেই এখানে আরো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন।
ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এই মুহূর্তে।